कहा हम कहा तुम हुए तुम कहा गुम अभी जा एक बार ओ यार आ रहा है तेरा प्यार हैप्पी ना गान हैप्पी মাখো মাখো মিশু জান হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। ও ওয়াও, কি সুন্দর গ্রামে এসেছি, কি সুন্দর চারপাশটা। ওয়াও, ও মা, ওটা হ্যান্ড পাম্প। এটাকে হ্যান্ড পাম্প বলে না? এই হ্যান্ডেলটা ধরে টানলে তারপরে চিপলে পরে এটার থেকে ঠান্ডা ঠান্ডা জল বেরোয় গরমকালে। ও ওয়াও, আমি এটা জীবনে প্রথম দেখলাম। ও মা, কি সুন্দর চারিদিকটা। হ্যাঁ বাবা, আমি সবে এইমাত্র লন্ডন থেকে ফিরলাম, আমেরিকা থেকে ফিরলাম জানো। হ্যাঁ, লিটারেলি এরকমই একটা আবভাব দেখছিলাম। কলের জল দেখেছিস? কোনোদিনও কলের জল দেখেছিস? তোর মাই দেখেনি কলের জল। হ্যান্ড পাম্প কি? হোয়াট ইজ হ্যান্ড পাম্প? ও মাই গড, হ্যান্ড পাম্প দেখবো গার্ল লাইক মি? সিরিয়াসলি এরকম একটা আবভাব দেখলাম, মনে হচ্ছে যেন ওই বিদেশ ফেরত। হ্যাঁ, বিদেশিদের সঙ্গে মাখো মাখো ভাব থাকার পরে না এরকমই একটা আবভাব বের হয়, যেন আমি ফরেন থেকে ফিরে এসেছি, আমি প্রবাসী বাঙালি। আমার মনে হয় প্রবাসী ঘরকন্যার মহুয়া দিয়েও মনে হয় এরকম ভাবসাব দেখায় না, যেরকমটা কিনা আমরা গতকালকে দেখলাম। অ্যাম আই রাইট অর অ্যাম আই রাইট? তো যাই হোক, এই আবভাবটা দেখে আমার জাস্ট এরকমই একটা ফিল হচ্ছিল, তো সেই ফিলিংসটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এবার চলো ভিডিওর মধ্যে ঢুকে যাই। স্পেশালি কমেন্ট সেকশন, ও মাই গড, এত মানুষ আমাকে প্রায়োরিটি দেয়, আমি তো হিংসার কারণ হবই হব। আর এই গাধির দল, আমি নিজেকে কন্ট্রোভার্সি কুইন বলিনি রে, মানুষ আমাকে বলেছে। হ্যাঁ, নিজেরা নিজেদেরকে বলিস, ওর জন্য ভাবিস আমি নিজেকে নিজে তকমা দিই? নো, আমি নিজেকে নিজে কিছু তকমা দিইনি, মানুষে আমাকে এসে বলে। শুনিস না, জানিস না, নাকি জেনে শুনেও গাধামোটা করিস? তো হ্যাঁ, যাই হোক, এবার চলে যাই ভিডিওতে। ব্রেকফাস্টে কি? মুড়ি। ও মা, আমি মুড়ি খুব ভালো খাই। এদিকে আমার দর্শকরা আমাকে বাড়িতে সকালবেলা কেন দিনের কোনো সময় মুড়ি রেগুলার বেসিসে খেতে দেখে না। হ্যাঁ, খুব রেয়ার, ওই বছরে একদিন কি দুদিন ওই একটুখানি ইচ্ছে হলো পেঁয়াজ টেয়াজ লঙ্কা দিয়ে আমি মাখলাম চানাচুর দিয়ে। কিন্তু আমি কোনো জায়গায় গিয়ে এমন একটা ভাব দেখাই যে তুমি যেটাই আমাকে দেবে সেটাই আমার প্রিয়। নাটক কম করো প্রিয়, কিন্তু সেই নাটক করেই তো জীবন যাচ্ছে, তাই না? তো মুড়িটা দেখে এমন একটা ভাব করলো যেন মুড়িটা তার ভীষণ প্রিয়। আমি এরকমভাবে কথা বলবো, মানে আমি হচ্ছে বিদেশিনী, আমি খুব কষ্ট করে বাংলা ভাষায় কথা বলছি, বুঝতে পেরেছো তো? তো যাই হোক, শহরে প্যাচ প্যাচে গরম, এতটাই গরম, গরমে ঘাম বেরোয় না, গরমে তেল বেরোয়, আর সেই তেলটা দিয়েই রান্না করা হয়। আর গ্রামের বাড়িতে মুক্ত বাতাস, প্রাণ ভরা নিচ্ছি নিঃশ্বাস, আর তার জন্য বেরোচ্ছে না কো তেল। আর মেলাতে পারলাম না কি? কত মেলাবো? আর মেলাতেই পাচ্ছি না, কোনো কিচ্ছু মেলাতে পাচ্ছি না। তো যাই হোক, দেখলাম ব্রেকফাস্টে মুড়ি, তাও তো মুড়ি দিছে। এই যে 2 দিন আগে জাগোবাড়ি আইসে, হেয়ারা যে গেছিল, তাগো ভাগ্যে তো ব্রেকফাস্টও জোটে নাই, মানে সকালের জল খাবার সেইটুকুও জোটে নাই। ওরে যে মুড়ি দিছে এই ওর কপাল, বুঝছো? আর তোমরা বলছো আরে ব্রেকফাস্টে কে মুড়ি দেয়? ওরে যে মুড়ি দিয়েছে এটাই ওর কপাল। কি দেবে? বাইরের থেকে এনে কচুরি, তারপরে হাফ বয়েল লট করা হাফ বয়েল ডিম সেদ্ধ, মানে হাফ বয়েল এগ, এগুলো দেবে না? মুড়ি, যেখানে গেছো সেখানে খাও তুমি মুড়ি, আর হয়ে গেছি আমি বুড়ি। আচ্ছা, তারপরে কি দেখলাম? তারপরে দেখলাম ওই শহুরের মানে শহুরে বউ গেছে গ্রামের বাড়িতে, হদ্দ গ্রামের বাড়িতে গেছে, সেখানটায় তার শহুরে আনা শহুরে চাল ঢাল আমরা দেখে নিয়েছি। সেটা নিয়ে আমি প্রথমেই বলে দিয়েছি, আমার অ্যাক্টিং স্কিল আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, এখন আর আমার কিছু বলার নেই। তারপরে দেখলাম নাইটি, একের পর এক নাইটি মডেল হয়ে আমাদের সামনে ঘুরছে। এটা পড়েছি হাকুবাব, তারপরে হচ্ছে তোমার ডিজাইনওয়ালা, তারপরে হচ্ছে তোমার আর কি দেখলাম, একটা হাকোবা, একটা ডিজাইনওয়ালা, আর একটা কীরকম যেন দেখলাম, মনে নাই আমার, ঠিক আছে। আরেকটা দেখলাম স্লিভলেস। তো
তো স্লিভলেস নাইটিটা পরে বলছে হ্যাঁ এইবার শান্তি। অ্যাকচুয়ালি আমরা বাড়িতে পরার জন্য কিন্তু স্লিভলেস নাইটি বেশি পছন্দ করি। ও আবার সবার স্বামী তো আবার স্লিভলেস পরা পছন্দ করে না। এটা আবার হচ্ছে মানে যাই হোক, এটা নিয়ে আমি আর বেশি কিছু বলবো না, যে যার মতন করে পড়ুক, ওটা বড় ব্যাপার নয়। তারপরে কি দেখলাম, হ্যাঁ নাক নকশা ভালো, স্লিম ফিগার, তার জন্য সব নাইটি মোটামুটি ভালো লাগছিল। তো লেন্থটা দেখতে পেলাম না। লাস্টের যে নাইটিটা হাতা কাটা ছিল, আমার মনে হলো যে ওটা 280 টাকা দামের। যে ও হ্যাঁ আরেকটা মনে পড়েছে, ওই খোপ কাটা, হ্যাঁ মনে পড়েছে, 4টে নাইটি পুরো ভিজুয়াল হয়ে গেল, ভিজিবল হয়ে গেল, সরি। তো এবার লাস্টের নাইটিটার লেন্থটা আমি একটুখানি দেখতাম, আমার মনে হচ্ছিল যে ওটা হচ্ছে তোমার 280 টাকা দিয়ে যে নাইটিগুলো বিক্রি করেছিল সেই নাইটি। আর বলছিল না মুখ খুলে খুলে আর কি যে 60 ইঞ্চি লেন্থ। আমি শুধু একটুখানি দেখলাম যে নিচেই নামালো না, ক্যামেরাটা নিচে ধরলই না, যেটা নিয়ে আমি বলেছিলাম যে ওটা মিথ্যে কথা বলছিল যে 60 ইঞ্চি লেন্থ। আর তারপরে কি বলা হয়েছিল যে আমি নাকি প্রত্যেক দিন দমানোর চেষ্টা করছি। মানে মিথ্যে কথা বলবে সেটা নিয়ে কিছু বলা যাবে না, বললে পরেই তুমি আমার ক্ষতি চাও, ও আমার ক্ষতি করার চেষ্টা করছে, আমাকে কুনজর দিচ্ছে, বুঝলে। আচ্ছা, তারপরে আবারও দেখলাম ওই শহুরে আদিক্ষেতা দেখলাম, এর সঙ্গে খেলছে, মেয়ে মাটি নিয়ে খেলছে। ওহ লেটেস্ট কথা, আমাদের ফরেন ফেরত বিবি মাটির থেকে 1 হাত উঁচু দিয়ে চলাচল করে, ফুল ফ্যামিলি নিয়ে, তার হাজবেন্ড, তার সন্তান সহ 1 হাত উঁচু দিয়ে যাতায়াত করে, মাটিতে তারা পাই ফেলে না। সেই কারণে বলছে পাটকাঠি দেখেছিস, পাটকাঠি কখনো দেখেনি, মাটি ঠাটি নিয়ে তো খেলেই না। তোমরা দেখেছো তারা যেখানে থাকে সেখানে কিন্তু প্যারিশ প্লাস্টার করা, হ্যাঁ বিশেষ করে স্পেশালি হচ্ছে গেটটা, ও যা গেট, সে কি তোমাদেরকে কি বলবো। তা ওই নিচটা আছে না, সেই যেখান থেকে বাড়ির থেকে নামে, ওই জায়গাটা হচ্ছে প্যারিশ প্লাস্টার করা, মাটি তার মেয়ে কোনোদিনও দেখেইনি চোখে। হ্যাঁ এরকমই একটা আবভাব দেখছিলাম যে মাটি নিয়ে খেলছে, ও মা মাটি তো কোনোদিনও দেখেইনি। হ্যাঁ যেখানে থাকে সেখানটা সবসময় রেড কার্পেট বেছানো থাকে, ওর জন্য মাটি কোনোদিনও চোখেই পড়েনি তার। যাই হোক, তারপরে কি দেখলাম, তারপরে সেই গিদ্রা স্বভাবটা কি, সেটা হচ্ছে দুপুরের খাওন খাইয়া তারপরে করবে স্নান। ও বাবা রে বাবা, আমি না সত্যি বুঝে পাই না মানুষ কিভাবে পারে স্নান না করে দুপুরের খাওয়াটা কিভাবে খেতে পারে, আমার কোনো আইডিয়া নেই। এমার্জেন্সি পারপাস আলাদা, এমার্জেন্সি পারপাস কিন্তু সমস্ত বিষয় কিন্তু নেগলেক্ট করা যায়, যে না হ্যাঁ এই বিষয়টা ছিল তার জন্য এটা হয়নি, কিন্তু আমার কাছে অপশান আছে, আমার কাছে সুযোগ আছে, সময় আছে, কিন্তু আমি এখন চান করব না, আমি চান না করেই দুপুরের খাওয়া খাবো, তারপরে গিয়ে একবারে চান করব, তাহলে আমার গায়ে আর রোদটা লাগবে না। এটা কোনো যুক্তি না, এটা কোনো যুক্তি নয়, এটা হচ্ছে যথাযথ মানে ওই বলে না সভ্যতা ভদ্রতার অভাব। যাদের বাড়িতে গেছে তারা সমস্ত কাজ করছে, এ কিন্তু গা দুলিয়ে ঘুরছে, মানে ঘুরতে গেছে তার জন্য ঘুরছে, ঠিক আছে। অথচ তারা সময় মতন স্নান করে নিয়েছে, তারা এত কাজ করছে, একটা বাচ্চা সামলাচ্ছে, তারপরে ঘরে সমস্ত কাজ করছে, তারপরে একটা আত্মীয় স্বজন আসলে পরে তাদের জন্য আলাদা একটা হেডেক সবসময় থাকবেই থাকবে, যতই বলো না কেন। তো এই সমস্ত কিছু করছে, অথচ তারা টাইম মতন কাজ বাজ করে নিয়ে স্নান টান করে নিয়ে তারপরে খেতে বসেছে। কিন্তু বিবি আর বিবির মা, ও মা বাবা গো, বিবির মা তো একেবারে কি যে নেকু নেকু নেকু, হ্যাঁ সব সময় যেন একটা কচি ভাব, থ্যাংক ইউ, এরকম একটা কচি ভাব সব সময় ঘোরাফেরা করে, দেখবা তোমরা ভালো। বয়স তো একটা শুধুমাত্র নাম্বার মাত্র, সংখ্যা মাত্র। মন থেকে ওই যে বলে না দিল তো বাচ্চা হে জি, মন থেকে কচি থাকলেই সব কিছু কেমন কচি লাগে। তা দেখলাম দুজনেই সেই গিদ্রা স্বভাবটা বজায় রেখেছে, কোথাও ঘুরতে গিয়েও এই গিদ্রা স্বভাবটা বজায় রেখেছে। দেখো বাপের বাড়ি যাই, যেখানেই যাই, হ্যাঁ আমরা গিয়ে যদি সেখানেও নিজের ওই যেই মানে গিদ্রা স্বভাব সেটা যদি বজায় রাখি, তাহলে কেমন একটা লাগে না, অস্বস্তি লাগে না, আরে সামনের মানুষটা তো কিছু বলবে না, তারপরেও নিজেরও তো একটা বিবেক বুদ্ধি বলে কিছু থাকে, বিবেক। যাই হোক, তো দেখলাম সেই খাওয়া দাওয়া করে তারপরেই স্নান করলো। তারপরে ওই হচ্ছে তোমার খাওয়া দাওয়া দেখলাম,
রাত্রে খাওয়া দাওয়া দেখলাম, সন্ধ্যাবেলার অনেক গাল গল্প দেখলাম, বাচ্চাদের দুষ্টু মিষ্টি একটা সিন দেখলাম, মানে কিছুটা ক্লিপ দেখলাম। তারপরে রাত্রেবেলা খাওয়া দাওয়া দেখলাম। দুপুরবেলা তোমার হয়েছে ডিম, ওই কি যেন বেগুন খাসি, এইগুলো করেছে। আর রাত্রেবেলাও খুব সুন্দর একটা নিরামিষ পদ, ঘ্যাট, তারপরে পাঁচমিশালি ঘ্যাট, তারপরে হচ্ছে পটল ভাজা, ডিমের অমলেট, নিরামিষ না ডিমের অমলেট, তারপরে হচ্ছে তোমার ডাল। তো এইসব দিয়ে আর কি খাওয়া দাওয়া হয়েছে। তারপরে ঘরে গেল, তারপরে শোয়া, মানে সে ভিডিও শেষ করবে আর কি। তো তখন একটা কথা বলল যে তোমাদের প্রশ্নের কিছু উত্তর হচ্ছে আমার বৌমা তার নিজের চ্যানেলে দিয়েছে, তোমরা দেখে নিও, ওর চ্যানেলে দেখে নিও। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার নিজের ভিডিওতে কিছু বলল। তো তার মধ্যেও অনেক কমেন্ট এই পারপাসে পেয়েছি যে যাদের বাড়িতে গেছে মানে ভাইপো, সেই ভাইপোকে দেখাই যায়নি। ও হ্যাঁ, সন্ধ্যেবেলায় মুড়ি খাওয়ার সময় না কোন জায়গাটায় একটা বলছিল, হ্যাঁ 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 বিছানায় বসে যখন এই কথাগুলোই বলছিল যে এটা এর ভিডিওতে, মানে বিবির ভিডিওতে না বিবির বৌমার ভিডিওতে, আমার সঠিক মনে পড়ছে না, বাট এই কথাটা অবশ্যই বলেছে যে তোমার হচ্ছে এরকম যদি ব্যস্ত থাকে ভাগ্যিস আর এই সময় আসেনি, মানে বিবির হাজব্যান্ডের কথা বলছে বিবি, যে ভাগ্যিস আমার মিয়াটা আসেনি, যদি আসতো আর এরকম যদি আমার ভাইপো ব্যস্ত থাকতো তাহলে আমার বর বলতো বাড়ি চলো চলো বাড়ি চলো, মানে যদি টাইম না দিত তাহলে সে বাড়ি চলে যেত। অ্যাকচুয়ালি যার কোনো কাজ নেই, যে কিনা সারাদিন বাড়িতে বসে থাকে, সে কাজের মর্ম কী বুঝবে? সে তো কাজের মর্ম বুঝবে না। যে একটা ছেলে মানুষ হোক বা একটা মেয়ে মানুষ হোক, সারাদিন তার কিছু না কিছু কাজ থাকে। যে মেয়ে মানুষ যে কিনা এমনি বাইরে গিয়ে কোনো কাজ করে না, শুধুমাত্র সংসার করে, তার সারাদিন ধরে কাজ থাকে, সংসারের কাজ সারাদিন চলতে থাকে। আর ছেলে মানুষ বা পুরুষ মানুষ সে যদি বাড়িতেও থাকে তাহলেও তার টুকটাক কাজকর্ম কিন্তু লেগেই থাকে, যেটার আন্দাজ মিয়ার নেই, বিবির বরের নেই। কারণ বিবি A to Z করে, রান্না করা আর বাদ বাকি ধরো বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এগুলোর জন্য তো হেল্পিং হ্যান্ড প্রায় প্রত্যেকের বাড়িতেই থাকে। রান্না করা বিবি করে, ব্লগিং বিবি করে, বিজনেস সেটাও বিবি 80% করে, ঠিক আছে, 80% বিবি করে। তারপরে বাজারঘাট বিবি করে, মুদি বাজার বিবি করে। তাহলে মিয়া তো কোনো কিছুই করে না, সংসারের কুটোটি পর্যন্ত নাড়ে না। হ্যাঁ, অনেক বলার পরে আর মারুর বরকে দেখার পরে ওই 2 দিন চা করে বউকে খাইয়েছে, জোর করে থালা বাসন মেজেছে, মানে ওই যে ইগোতে লাগার পরে। এটা কিন্তু ওই স্বভাববশত না, এটা স্বভাবপ্রসূত কাজ করেনি, এটা হচ্ছে ওই মানুষের টন্ট খেয়ে, খোঁচা খেয়ে তারপরে দুটো কাজে হাত দিয়েছে। কিন্তু সেটা কি রেগুলারের জন্য না, 2 days, অনলি ফর 2 days। আমাদের মিয়া, নট মা, আমাদের এই বিবির হাজব্যান্ড মিয়া, সে যে কোনো কাজ 2 দিনের জন্যই করে, যে কোনো কাজ শুধুমাত্র 2 দিনের জন্য করে। বাদ বাকি দিন সে শুধুমাত্র ওই তার যে রেগুলার স্বভাবটা, মানে তার যে মানে ওই কী বলবো ওটা পারিবারিক যে স্বভাব। কারণ ওদের পরিবারের শুনেছি, ওরাই বলেছে যে ওদের পরিবারের পুরুষগুলো কোনো কিছুই করে না সেরকম, ওই যজমানগিরি ছাড়া আর কোনো কিছুই সেরকম কাজ করে না, তাই না? তো সেই কারণের জন্য মিয়ার কোনোদিনও আইডিয়াতেই আসবে না যে একটা বাড়িতে যদি একটা ছেলে বসেও থাকে, বাইরে গিয়ে কোনো কাজ নাও করে, তার ফ্যামিলির প্রতি বা সংসারের কাজকর্মর প্রতিও তার একটা ডিউটি থাকে। এটা আন্দাজ করার মতন ক্ষমতা মিয়ার নেই, কারণ মিয়া হাত থাকতেও ঠুটো জগন্নাথ হয়ে সারাদিন বসে থাকে। বুঝতে পেরেছো? তা সেই কারণের জন্যই বিবি বলতে পারলো এই কথাটা যে এরকম যদি ব্যস্ত থাকতো আমার ভাইপো, তাহলে আমার বর বলতো চলো বাড়ি চলো। এটা এর কাছেই এক্সপেক্টেড। কেন? ভাইপো যেখানে যেখানে কাজে যাবে, ভাইপোর সাথে সেখানে পিসেমশাই যাবে, তাহলেই তো সময়টা পাস হয়ে যাবে, তাই না? কিন্তু না, পিসেমশাই যেতে পারবে না। পিসেমশাই হচ্ছে সুখী পায়রা, সুখী কবুতর, তাই না? আচ্ছা, তারপরে যেই বিষয়টা নিয়ে না বললেই না, সেটা হচ্ছে মিস ইউ জান। সব সময় আমরা একে অপরকে দেখতেই থাকি, আমরা একে অপরের সঙ্গে মাখো 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 হয়ে থাকি। আমরা সবাই, আমরা দুজনে সব সময় চোখে 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 থাকি আর কি। হ্যাঁ, ওইটুকু একটা বাড়ি
সেই বাড়ির মধ্যে দুটো মাত্র ঘর, সারাদিন যদি দুজনেই বাড়িতেই থাকে তাহলে তো দুজনে দুজনকেই দেখবে, আর এটা একটা অভ্যাসে পরিণত হবে। কাজ না থাকলে যা হয় সেটাই তো, সেই কারণের জন্য খুব মিস করছে। এইবার এটা যে আর্টিফিশিয়াল সেটা আমি বলবো না, আমি একদমই বলবো না যে যা যা করছে সব কিছু আর্টিফিশিয়াল, একটুখানি বেশি আর্টিফিশিয়ালি দেখাচ্ছে সব কিছু। আর আই মিস ইউ জান এইটা নাকি অন্য কাউকেও নাকি বলতে পারে, এরকম কমেন্ট আমি দেখলাম। তো যাই হোক, বলি কি, এতই যখন টান তখন মাকে পরে পাঠালেই তো হতো, স্বামীকে নিয়ে আসলেই হতো, তাই না? আসলে চেয়েছিল কন্টেন্টটা অন্যভাবে, কিন্তু সেটা হচ্ছে না। তো যাই হোক, কারণ সবাই এখন আমাকে নিয়ে ব্যস্ত, সবাই আমাকে নিয়ে ব্যস্ত, একে ভাওটা কম দিচ্ছে। তো সেই ভাওটা আবার ফেরত পাওয়ার জন্যই এরকম আটঘাট বেঁধেছিল, বাট হলো না। তারপরে যেটা আবার ওই বিছানায় চলে যাই, তো বিছানায় যখন ওই বৌমার সঙ্গে কথোপকথন হচ্ছিল তখন এটা তো বললো যে কিছু প্রশ্নের উত্তর আমার বৌমা তার ভিডিওতে দিয়েছে, তোমরা পারলে দেখে নিও। তো সেইটা সম্পর্কে পরে আসছে। তারপরে বিবি বলল কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে উদ্দেশ্য করে তার বাথরুমের বিষয়টা বলেছে। তা যে যায়নি সে তো আর বুঝতে পারবে না। পুরো মনে পড়ে গেল জানো তো বাবা। তোমাদেরকে ডিটেলসে বললে তোমরা ঘেন্না পাবে, তোমাদের প্রচণ্ড পরিমাণে গা গোলাতে পারে, আমি সেই কারণে আমি এলাবোরেট করব না। বাট আমি একটাই কথা বলবো, বাংলা পটি প্যান ওদের জাস্ট দুই সাইডে পা দিয়ে জাস্ট চোখ ঠোক বন্ধ করে, নাকটা বন্ধ করে জাস্ট সেরে ঠেরে তারপরে বেরিয়ে এসছি। ও পটি প্যানটা বাবা গো বাবা, পাবলিক টয়লেটের থেকেও খারাপ গো, পাবলিক টয়লেটের থেকেও খারাপ, বারোয়ারি মানে পরিত্যক্ত তো যাই হোক, আমি এই বিষয়টা বলছি না। যাই হোক ও বাবা, বেরো মাথা থেকে বেরো। তো এইটুকুই আমার বলার। এইবার যেটা বলবো সেটা হচ্ছে ওর বৌমা, দাঁড়াও তো 1 মিনিট। আচ্ছা, তো এখন যে বিষয়টা বলবো সেটা হচ্ছে কি বললো যে বৌমার ভিডিওতে গিয়ে দেখে আসতে। ও মা, বৌমার ভিডিওতে দেখলাম কি কমেন্ট সেকশনটা বন্ধ। দেখলাম কি কমেন্ট সেকশন বন্ধ। বৌমার ভিডিও করেছে ঠিকই, কিন্তু কমেন্ট সেকশন বন্ধ করে রেখেছে। এটার মানেটা কি বলো তো? সে কি তার ভিডিওর কমেন্ট বক্স বন্ধ রাখে? না তো। কোনো ফিচার্সে প্রবলেম হয়েছে? না তো। ইচ্ছাকৃত কমেন্ট সেকশন বন্ধ করে রাখা হয়েছে। এটার মানে কি জানো? কারণ বৌমাও জানে যে শাশুড়ি ঠিক কতটা ভালো, এবং শাশুড়িকে নিয়ে এরকম একটা মন্তব্য রাখলে পরে বৌমাকে কমেন্ট সেকশানে ধুয়ে বেরিয়ে যাবে, সেই ভয়েতে কমেন্ট সেকশনটাকে বন্ধ করে রেখেছে। এই হচ্ছে আপনে তো আপনে হতে হ্যাঁ, মানে আপনজনও জানে যে একে নিয়ে কথা বললে পরে আমাদেরকে কি ফেস করতে হবে। কিন্তু নিরুপায় কিসের কাছে? নিরুপায় হচ্ছে ভিউজের কাছে, নিরুপায় হচ্ছে পয়সার কাছে। এটা একদম পুরো পরিষ্কার করে বুঝিয়ে দিয়ে গেল। ঠিক আছে, এর থেকে আমার আর ভিডিও সংক্রান্ত কিছু বলার নেই। এবার কমেন্ট বক্সে যাও, হেভি মজা হবে। আচ্ছা, ঘুরতে গিয়েছো যখন এতজন মানুষ, যেহেতু তাদের সাথে কাজকর্ম একটু হেল্প করতে পারো তো, তাদের একটু সাহায্য হতো। এতজন লোকের খাওয়া কি মুখের কথা, সাথে ছোট বাচ্চা নিয়ে। এটা ভীষণ পরিমাণে চোখে বেঁধেছে, ভীষণ পরিমাণে। যদি ছোট বাচ্চা না থাকতো তাহলেও মানুষে বলে দে না একটুখানি কেটে কুটে দিই, দে না একটুখানি আমি তোকে আগিয়ে পাঠিয়ে দিই, কি সাহায্য করতে হবে একটুখানি আমাকে বল না, এরকমটা মানুষে করে। তারপরে সেখানে একটা ছোট বাচ্চা রয়েছে, এটা ভীষণ চোখে লেগেছে। না মা না মেয়ে, ওই সমস্ত কোনো বালাই নেই। ঠিক আছে, আমরা বাপের বাড়িতে গেলেও কিন্তু মাকে বলি দাও না কিছু করতে হবে, আমি তো বলি। নেক্সট, ড্যাশ ঘাটটা নাকি শহর। সত্যি কত ন্যাকামিটা একটু নাই করতে পারতে।
নাই করতে পারো। আচ্ছা, এই কথা বলেছে। তা আমি কি বললাম? ফরেন থেকে এসছে, মাটি থেকে 1 হাত উঁচু দিয়ে যাতায়াত করে, এত উন্নত টেকনোলজি যেখানটায় থাকে। বুঝতে পেরেছো? নেক্সট, এত নাটক করতে পারে, বাপরে বাপ। ওরই একা বর আছে, আর কারণ নেই মনে হয়? দেখো, বর তো সবারই আছে, বর সবারই আছে। ওর ওর তো একটাই বর, ওর তো বর একটাই। তোমাদের বর তোমার, আর ওর বরটা তো ওরই, ওর তো একটাই বর, তাই না? ওর তো একটাই বর, সেই কারণের জন্য ওর বরকে নিয়ে আধিক্যতা দেখাবে না তো কি দেখাবে? আমার কথা হচ্ছে, এই যে যারা বলে না 15 বছর বিয়ে হয়ে গেছে, তার জন্য আমি যদি বিবস্ত্র হয়ে বরের পাশে দাঁড়িয়েও থাকি, না দেখাটাই বড্ড বেশি ন্যাচারাল। বলি কি, শেখ, তোর বহিনের কাছ থেকে শেখ কি করে 15 বছর হয়ে যাওয়ার পরেও আই মিস ইউ জান, মাখো মাখো সম্পর্ক কিভাবে ফিল করাতে হয় মানুষকে, কিভাবে প্রিটেন্ড করাতে হয়, শেখ। তারা কি ভালোবাসে না? তারাও তো একে অপরকে ভীষণ ভালোবাসে, সেই কারণেই তো আই মিস ইউ জান লেখে। আর তোর ভালোবাসা, ছি 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 ছি, শেখ শেখ শেখ, কিছু শেখ। নেক্সট, ওলে বাবালে নেকি মেহেন্দি বরকে মিস করছে, এইভাবে এইভাবে বলতে চেয়েছো তো যে কমেন্টটা করেছো। আমি তোমার ভাবটা, ভাবভঙ্গিমাটা থ্রু ক্যামেরা প্রকাশ করে দিলাম। পরকীয়া নাম্বার 1, বরকে মেরে ফেলার জন্য লোক ঠিক করে রেখে ছোট ভাই এর সাথে ঘুমিয়ে পালিয়ে গেছিল। ঘুমায়া ঘুমায়া কে পালায়? ঘুমিয়ে পালিয়ে গেছিলি, সিঁদুর পরে আবার সিঁদুর মুছে মদ খেয়ে কতটারে টকো হয়ে গেছে, কত নোংরামি করলি, এখন আবার মিস করছিস বরকে? এই খবরদার, পাস্ট ইজ পাস্ট, মাইন্ড ইট। কি বললাম? পাস্ট ইজ পাস্ট, একদম বলবা না। ও বকবো কিন্তু, বলে দিলাম। নেক্সট, কোন ভিআইপি এসেছে রে বাবা, বসে বসে 3টে লোক খাচ্ছে, এখানে নাইটি ভিজবে, এখানে নাইটি ভিজবে কি? তুই তো বসে বসে খাচ্ছিস, একটু ওদের হেল্প কর কাজে। আমি কি সুন্দর এদের মনের ভাবভঙ্গিমাটা প্রকাশ করছি না? এটাকেই বলে ওভার অ্যাক্টিংয়ের ফায়দা, এটাকে কি বলে? ওভার অ্যাক্টিংয়ের বলো বেনিফিট। হ্যাঁ, বেশি পীড়িত করছে বৌমার সাথে, কয়দিন পর কন্ট্রোভার্সি করতে বসবে। ভিউ বা পড়তে পারছি না, যাই হোক। কন্ট্রোভার্সি না 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 না, আপনজনকে নিয়ে কন্ট্রোভার্সি করা যায় না, বক্তব্য রাখা যায়। নিজের মায়ের 12 বছরের অতীত নিয়ে যেরকম বক্তব্য রেখেছিল, নিজের বাবা মা আর ওই যে আরেকজন এসেছিল না, কি যেন নাম ছিল, ঝাপিয়া ঝাপিয়া ঝাপিয়া, তাদেরকে নিয়েও বক্তব্য রেখেছিল। এরকম বক্তব্য রাখতে পারে, কন্ট্রোভার্সি হবে না। বর বর করে আদিক্ষেতাটা একটু বেশি দৃষ্টিকটু হয়ে যাচ্ছে, বড্ড আর্টিফিশিয়াল মনে হচ্ছে। কিন্তু তোমাদের নেই, তোমাদের বন্ডিং নেই, তোমরা তো হিংসা করবাই। একটু হাতে হাতে কাজও করতে পারো, তোমার বড় বৌদি একা একা সব করে। কেন করবে? ঘুরতে গেছে, কেন করবে? ইয়ার কি নাকি? কাজকর্ম কিচ্ছু করো না তো, ওই জন্য গরম লাগছে না। ঘুরতে গেছে বাবা, ঘুরতে গিয়েও যদি কাজ করতে হয় তাহলে ঘুরতে যাবে কেন মানুষে? কি প্লিজ দিদি ভাই, ওখানে গিয়েও বিড়ি খেও না, 22টা বিড়ি ধীরে ধীরে কমে। তুমি রিকোয়েস্ট করছো যাতে বিড়ি না খায়। तलब है तू तू है नशा, गुलाम है दिल ये तेरा। ঠিক আছে, বিড়ি খায় না, কালি বিড়ি খায়। বিড়িটা কালি খায়, ফিল্টার করা বিড়ি। বিড়ি খায় না, বলে 22টা বিড়ি ধীরে ধীরে কমিয়ে আনো। আরে প্লিজ, এ আবার কি করো? বাড়িতে গেছো, কারো বাড়িতে গেছো, মুড়ি খেলে, স্নান না করে বাসি কাপড়ে ঠিক আছে, ভাতও খেয়ে নিলে, স্নান না করে কেমন লাগে না? সত্যি ভীষণ বাজে লাগে।
ও বাবা, এটা কার মেসেজ করলাম আমি? ধুর 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 ধুর। কি ড্যাশের বাড়ি কেউ ঘুরতে গেলে তো ডাইরেক্ট লাঞ্চেই চলে যায়, ব্রেকফাস্ট তো দূর কি বাত। একদম ঠিক ঠিক ঠিক। বৌমা কমেন্ট সেকশন অফ করে রেখেছে কেন? তোমাদের এত ভালোবাসা নাকি? তোমাদের এত ভালোবাসে নাকি? ওই যে আমি বললাম, নোংরা কেউ গ্রহণ করে না। এবার বুঝতে পারছো? ক্লিয়ার, পুরো ক্লিয়ার। লিখেছে শুধু মটনের অপেক্ষা আনার। হ্যাঁ, নিজেরাই তো আনবে বললো। ও হ্যাঁ, এটা বলতে মনে নেই তো। হ্যাঁ, বিবি বলছে বাজার করবে, বর আসলে পরে বাজার এনে খাওয়াবে। তখন বৌমা বলছে বাজার যা নিজের জায়গায় গিয়ে করো, এখানে আমরা যা খাওয়াবো তাই খাবে। হ্যাঁ, তারপরে বিবি একটুখানি শাশুড়িপনা ফলালো। তো যাই হোক, পছন্দ মনে হয় হচ্ছে না যা খাওয়াচ্ছে। একজন মহিলা তার নিজের পরনের পোশাক নিয়ে লজ্জা পাচ্ছে, আর তুমি আরেকজন মহিলা হয়ে বারবার তাকে ক্যামেরাতে দেখিয়ে তার লজ্জা নিয়ে তাকেই উক্তি করছো খুব ভালোবাসতাম তোমায়, কিন্তু তোমার এসব চালচলন এখন অসহ্য লাগে। এই কমেন্টটা একদমই খিল্লি উড়ানোর মতো না, মানে এই কমেন্টটা নিয়ে মজা করার মতন না। আমিও দেখেছি, আমরা সাধারণ মানুষেরা যখন, বিশেষ করে গরমকালে যখন আমরা বসে ঘরে কাজ করি, তখন কিন্তু আমরা একটু আনকনসিয়াস হয়ে থাকি, ঠিক আছে? তো সেখানটায় সোশ্যাল মিডিয়ার মতন একটা জায়গায় যদি ক্যামেরা অন করে কেউ বুঝতে পারে যে সামনের মানুষটা আনকমফোর্টেবল ফিল করছে, তার এখানটায় নাইটিটা গোজা ছিল, সেই নাইটিটা ঠিক করে নিয়ে তারপরে ভিডিওতে আসলো, অনিচ্ছাকৃত এসেছে, সেটা পুরো দেখেই বোঝা যাচ্ছে যে ক্যামেরাটা করছে তার নিজের মান সম্মান নাই থাকতে পারে। সে সামনের মানুষটার মান সম্মানের দিকে তাকিয়ে যখন নাইটিটা টেনে ঠিক করলো, ওই জায়গাটা তার এডিট করে বাদ দেওয়া উচিত ছিল, অবশ্যই বাদ দেওয়া উচিত ছিল। ঠিক যেমন নিজের শাশুড়িকে ওরকম আপত্তিকর অবস্থায় দেখানোর পরে যখন মানুষে বলেছিল, তখন সে ধর্ম নিয়ে বলেছিল এ নিশ্চয়ই মুসলিম। তো এই ধরনের ব্যক্তির কাছ থেকে তোমরা এই ধরনের বলে না জ্ঞানমূলক আচরণ আশা করবে না, বুঝতে পেরেছো? আশা করবে না যে এ সামনের মানুষটার যে একটা অস্বস্তি বোধ তার পরোয়া করবে এবং তার মর্যাদা দেবে। ওরা আসলেই এত খরচ করো, কচুরি, ডিম সেদ্ধ, আর ওরা মুড়ি খাওয়াইছে এই বেশি। ড্যাশ যার বাড়িতে যায় তার বাড়ি পছন্দ হয়ে যায়, নিজের বাদে সব প্রিয়র। वो एक हैबिट है और वो हैबिट बनाना पड़ता है, ঠিক है? আবার কবে রাহুলের সাথে প্রেম করবে? রাহুল বিজি, রাহুল এনগেজ বলেছে না, রাহুল তার একজন স্পেশাল কেউ আছে, কেন রাহুলের সাথে আর প্রেম করবে? না, রাহুলের সাথে প্রেম করবে না। আর এই তোমারে কিন্তু গালাগালি দেবে বললাম, তোমারে গালাগালি দেবে, তুমি কেন রাহুলের নাম লিখেছ? তোমারে কিন্তু একদম ধোলাই দেবে। ও মা, সারা ইউটিউব লজ্জা পেয়ে যাবে। ড্যাশ নাকি ড্যাশকে মিস করছে। আরে কেউ যখন কাউকে মিস করে, সে কি বারবার বলে যাকে মিস করছো? হ্যাঁ, আমার যদি গরম লাগে তাহলে আমি বারবার বলবো উফ কি গরম লাগছে, আর যখন আমি কাউকে মিস করব তখন আমি বারবার বলবো আমি মিস করছি, আমাদের খুব মাখো সম্পর্ক, বলবো। কেউ সকালের নাস্তায় শুধু মুড়ি খায়? হ্যাঁ, আই এম তো অবাক। বাসি জামা কাপড় পরে খেতেও বসে পড়লো। কি নোংরা, একদম নোংরা। বরের সাথে, আচ্ছা লিখেছে ড্যাশের নাকের ফুটোটা সেই, আমি জানতাম এই ওয়াইটিতে শুধুমাত্র আমার নাকের ফুটোই বড়, এখন এর চোখে আবার এরও নাকের ফুটো নাকি চোখে পড়েছে। যাই হোক, বসে বসে খেতে আর ভেড়াকে বারবার দর্শকদের মনে করাতে ভাইপোর বাড়ি গেছে। এতদিন বাইরের পাতানো দিদিদের নিয়ে বাড়িতে ডেকে মস্তি করেছে, এখন লাথি খেয়ে আত্মীয়দের মনে পড়েছে। কি নেকি, যেন নতুন বিয়ে হয়েছে, তাই একই গান গেয়ে চলেছে। পালিয়ে গিয়ে বরকে মিস করতো না, তখন ভুল ফোটাতে ব্যস্ত ছিল। খবরদার, পাস্ট ইজ পাস্ট। কতবার বলবো পাস্ট ইজ পাস্ট? কিরে, কেউ তো তোর পাস্ট ভুলতে পারছে না। এখন
এখনো এটাই টাটকা খবর রে, এখনো এটাই টাটকা খবর। মানুষ চোখ ফেরে ফেরে দেখেছে, সব কিছু চোখ ফেরে ফেরে দেখেছে। তাই পাস্ট ইজ নট পাস্ট ইয়েট, এখনো পর্যন্ত পাস্ট হয়ে যায়নি। মা মেয়ে দুজনেই ছন্ন ছাড়া, কত বেলায় স্নান খেয়ে স্নান, কত বেলায় স্নান খেয়ে স্নান, একদম। কেন জানি তোমাকে দেখে মনে হয় যে রাহুলকেও খুব মিস করো। তুমি দেশের বাড়িতে দেখেছিলাম যে রাহুলকে কতটা ভালোবেসে ফেলেছিলে। ছি, ওই নোংরার নাম নেবে না, জানো না ওটা এখন নোংরা হয়ে গেছে। পাস্ট ইজ পাস্ট। আচ্ছা, আর আমার কমেন্ট পড়তে ইচ্ছা করছে না। আর একটা কমেন্ট আমি পড়বো, সে কমেন্টটা খুঁজে পাচ্ছি না। শ্বশুর বাড়ির লোকজনের তো চরিত্রের ধ্বজা তুলে দিয়েছ, এবার কি বাপের বাড়ির লোকেরটা শেষ করার চেষ্টা চলছে? নেভার নো, বলা যায় না, এই দুনিয়াতে সব কিছু হয়। তোর ওই নিষ্কর্মা ঢ্যামনা বরকে কেউ মিস করছে না রে, এখনো কারোর অত দুর্দিন আসেনি। একটা কমেন্ট আমি খুঁজছি, কিছুতেই পাচ্ছি না। হ্যাঁ, পাইছি। কমেন্ট দেখো, ওরে আমার মাখো মাখো ভালোবাসা রে। যাক, আজ সুতপাদি দারুণ আনন্দ পাবে কমেন্টগুলো পড়ে। ইয়েস, এই যে তোমরা আমার মনের কথা বুঝা হলাও, এর জন্য তোমার করে অনেক অনেক চুমু। তো চলো, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আই মিস ইউ জান, টাটা।